জয় বাবা ভোলেনাথ। নমস্কার বন্ধুরা। প্রথমবার শিবনিবাসের মহাদেবের মাথায় জল ঢালতে যাওয়ার অনুভূতির কথা আমি আপনাদের কাছে বলি, কারণ আপনারাই তো আমার সবচেয়ে প্রিয় এবং ভালো বন্ধু। প্রথমবার শিবনিবাসের মহাদেবের মাথায় জল ঢালতে যাওয়ার অনুভূতিটি ছিল একেবারে অন্যরকম। মনের মধ্যে ছিল একরাশ আনন্দ, ভক্তি আর এক অদ্ভুত শান্তি। এতদিন দূর থেকে মহাদেবকে প্রণাম করেছি, আর এবার নিজের হাতে তার মাথায় জল ঢেলে আশীর্বাদ নেওয়ার সুযোগ হলো। এই অনুভূতিটি সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হলো জীবনের সমস্ত চাওয়া পাওয়া, দুঃখ, কষ্ট আর আশা মহাদেবের চরণে সমর্পণ করে দিলাম। প্রথমবারে এই পবিত্র মুহূর্তটা সারা জীবনে মনে রাখার মতো হয়ে থাকবে। হর হর মহাদেব, জয় বাবা শিবনিবাস। এ তো গেল আমার মনের কথা। প্রতি বছর হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে ছুটে আসেন মহাদেবের দর্শন ও আশীর্বাদ নিতে। কেউ মানত করে, কেউ নিজের প্রার্থনা নিয়ে আসে, আবার কেউ খালি পায়ে বহু দূর পথ হেঁটে মহাদেবের কাছে পৌঁছায়। কারো পথ কয়েক কিলোমিটার, কারো পথ আরো অনেক দূরের। তবু মুখে থাকে একটাই বিশ্বাস, মহাদেব আছেন, তিনি আমাদের মনের কথা জানেন। প্রথমবার সেই ভক্তির ভিড়ের মধ্যে দাঁড়িয়ে জল ঢালার সময় মনে হচ্ছিল এখানে প্রত্যেক মানুষের সঙ্গে জড়িয়ে আছে এক একটি বিশ্বাস, এক একটি প্রার্থনা আর এক একটি গল্প। কারো চোখের আনন্দ, কারো মনে আশা, আবার কারো হৃদয়ে শুধু মহাদেবের প্রতি অগাধ ভক্তি। কাদা বৃষ্টির মধ্যেও মহাদেবের টানে থেমে থাকে না মানুষের পথ চলা। কত মানুষ কত দূর দূরান্ত থেকে শুধু মহাদেবের দর্শন আর আশীর্বাদের জন্য ছুটে এসেছেন। কেউ মানত করে, কেউ খালি পায়ে হেঁটে, আবার কেউ কাদা বৃষ্টির মধ্যে দিয়েও দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছেছেন শিবনিবাসে। পথে কাদা, পায়ে ক্লান্তি, মাথার উপর বৃষ্টি, তবুও মুখে একটাই নাম, হর হর মহাদেব। সেই দৃশ্য দেখে মনে হলো ভক্তির কাছে কোনো কষ্টই যেন বড় নয়। মহাদেবের প্রতি মানুষের এই অগাধ বিশ্বাস সত্যিই মন ছুঁয়ে যায়। আমিও প্রথমবার সেই ভক্তির স্রোতে সামিল হয়ে মহাদেবের মাথায় জল ঢাললাম। সেই মুহূর্তে মনে হলো এত মানুষের প্রার্থনা, আমার বিশ্বাসের মাঝে আমিও আমার মনের কথাগুলো মহাদেবের চরণে রেখে এলাম। ভক্তি শুধু মন্দিরে প্রার্থনা করার নাম নয়, ভক্তি হলো বিশ্বাস নিয়ে সমস্ত বাধা পেরিয়ে মহাদেবের কাছে পৌঁছে যাওয়া। কাদা বৃষ্টির সেই পথ, মানুষের সেই ভক্তি আর মহাদেবের দর্শন, সব মিলিয়ে প্রথমবারের এই যাত্রা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। হর হর মহাদেব। আমার কাছে শিবনিবাসে প্রথমবার জল ঢালা তাই শুধু একটি দর্শন নয়, এটি ছিল হাজার হাজার মানুষের ভক্তির সঙ্গে নিজের মনটাকে মহাদেবের চরণে সমর্পণ করার এক সুন্দর অনুভূতি। মহাদেবের টানে কত মানুষ যে কত দূর থেকে এখানে এসে পৌঁছায় তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। কেউ মানত করে, কেউ পরিবারের মঙ্গল কামনায়, আবার কেউ নিজের মনের কোনো ইচ্ছে পূরণের আশায় খালি পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দেয়। পথ যতই কঠিন হোক, ক্লান্তি যেন তাদের ভক্তির কাছে হার মেনে যায়। কারো হাতে থাকে জল ভরা পাত্র, কারো মুখে থাকে মহাদেবের নাম, আর চারপাশে ভেসে আসে হর হর মহাদেবের ধ্বনি। সেই দৃশ্যের মধ্যে দাঁড়িয়ে মনে হয় মানুষের বিশ্বাস আর ভক্তির কাছে দূরত্ব কিংবা কষ্ট কোনো বাধাই নয়। চলুন তাহলে আপনাদের এই শিবনিবাস সম্পর্কে বা শিবনিবাস নিয়ে কিছু কথা আপনাদেরকে বলি। আপনারা জানুন, বুঝুন এবং আসুন এখানে বাবার মাথায় জল ঢালতে। হর হর মহাদেব। নদিয়ার পবিত্র ভূমি শিবনিবাস, যেখানে মহাদেব বিরাজমান এক অপার মহিমায়। এখানকার বিশালাকার শিবলিঙ্গ শুধু একটি ধর্মীয় প্রতীক নয়, এটি বাংলার ইতিহাস, সংস্কৃতি ও ভক্তির এক অনন্য নিদর্শন। কথিত আছে শিবনিবাসের এই শিবলিঙ্গ এশিয়ার বৃহত্তম ও দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের মধ্যে অন্যতম। শিব মানে বিশ্বাস, শক্তি ও শান্তির প্রতীক। তার চরণে এসে মানুষের মন যেন সমস্ত ক্লান্তি ভুলে যায়। শিবনিবাসের প্রাচীন মন্দির, বিশাল শিবলিঙ্গ এবং চারপাশের শান্ত পরিবেশ ভক্তদের মনে এক গভীর আধ্যাত্মিক অনুভূতি সৃষ্টি করে। হর হর মহাদেব।
এই ধ্বনিতে হেক মুখরিত শিবনিবাস যেন মনে করিয়ে দেয় মহাদেবের কাছে ভক্তি সবচেয়ে বড় পরিচয়। যুগের পর যুগ ধরে অসংখ্য মানুষ এখানে এসে প্রার্থনা করেছেন, আশীর্বাদ চেয়েছেন এবং নিজেদের মনের কথা মহাদেবের কাছে সমর্পণ করেছেন। শিবনিবাস তাই শুধু একটি তীর্থস্থান নয়, এটি ভক্তি, ইতিহাস ও বাংলার ঐতিহ্যের এক পবিত্র মিলনভূমি। হর হর মহাদেব।